মক্কার বিস্তৃত অঞ্চল অন্যায় ও অত্যাচারের ঘনকৃষ্ণ মেঘমালা দ্বারা আচ্ছাদিত ছিল। সেই মেঘমালা থেকে হঠাৎ এক ঝলক বিদ্যুৎ চমকিত হওয়ায় মজলুমের পথ আলোকিত হল। হামজা মুসলিম হয়ে গেলেন। তাঁর ইসলাম গ্রহণের ঘটনা সংঘটিত হয় নবুয়াতের ষষ্ঠ বর্ষের শেষ ভাগে। এক দিবসে আবু জাহেল সাফা পর্বতের নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অনেক কটু কাটব্য করল এবং অপমানসূচক কথাবার্তা বলল। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। আবু জাহেল একটি পাথর তুলে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত করল। এর ফলে আঘাতপ্রাপ্ত স্থান হতে রক্তধারা প্রবাহিত হতে থাকল। তারপর সে কাবাগৃহের নিকটে কুরাইশগণের বৈঠকে গিয়ে যোগদান করল। আবদুল্লাহ বিন জুদ আনের এক দাসী নিজ গৃহ থেকে সাফা পর্বতের ওপর সংঘটিত ঘটনাটি প্রত্যক্ষ করেছিল। হামজা রাদিয়াল্লাহু আনহায়ের মৃগয়া থেকে প্রত্যাবর্তন করা মাত্রই সে তাকে আবু জাহেলের অত্যাচার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ধারণের ব্যাপারটি বর্ণনা করে শোনাল। ঘটনা শ্রবণ করা মাত্রই তিনি ক্রোধে ফেটে পড়লেন। কুরাইশগণের মধ্যে তিনি ছিলেন মহাবীর এবং মহাবলশালী এক যুবক। এক মুহূর্ত বিলম্ব না করে তিনি সংকল্পবদ্ধ হয়ে ছুটে চললেন যে যেখানেই আবু জাহালকে পাবেন সেখানেই তার ভূত ছাড়াবেন। তিনি তার খোঁজ করতে করতে গিয়ে তাকে পেলেন মসজিদুল হারামে। সেখানে তিনি তার মুখোমুখি দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ও হে গুহদ্বার দিয়ে বায়ু নিঃসরণকারী, আমার ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি গালি দিয়েছ এবং পাথর দিয়ে আঘাত করেছ, অথচ আমি তার দিনেই আছি। এরপর তিনি তার মাথার উপর এমনভাবে আঘাত করলেন যাতে সে আহত হয়ে গেল। এর ফলে আবু জাহালের বনু মাকজুম ও হামজা রাদিয়াল্লাহ এর বনু হাসিন গোত্রদ্বয় একে অপরের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠল। কিন্তু আবু জাহাল এভাবে সকলকে নিরস্ত করল যে, আবু উমারাকে যেতে দাও, আমি প্রকৃতই তার ভ্রাতুষ্পুত্রকে গালমন্দ আঘাত করেছি। প্রাথমিক পর্যায়ে হামজা রাদিয়াল্লাহ এর ইসলাম গ্রহণের ব্যাপারটি ছিল কিছুটা যেন ভ্রাতুষ্পুত্রের প্রতি আবেগের উৎস থেকে